দোহায় বোমা পড়েছে ঠিকই, কিন্তু আগুন যেন লেগেছে ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের কাঁধে। কারণ কোনো ধরনের উস্কানি ছাড়াই কাতারে চালানো এই হামলা নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠছে নেতানিয়াহু সরকারের ভূমিকা নিয়ে। অন্যদিকে ইরান অভিযোগ তুলেছে এই হামলার পেছনে সরাসরি ইন্ধন জুগিয়েছে যুক্তরাষ্ট্র। কূটনৈতিক মহলে অনেকেই বলছেন নেতানিয়াহু এবার খাল কেটে কুমির ডেকে এনেছেন আর ফাঁসিয়েছেন ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পকেও। ৯ সেপ্টেম্বর গভীর রাতে দোহায় হামাস কার্যালয়ে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা বর্ষণ করে। টার্গেট ছিল হামাস নেতৃত্ব, যদিও তারা প্রাণে বেঁচে যান। তবে নিহত হন কাতারের এক নিরাপত্তা কর্মকর্তা ও ৫ জন কর্মী। দোহা এটিকে বলেছে কাপুরুষোচিত ও অপরাধমূলক কাজ। ইরান আরও এক ধাপ এগিয়ে বলছে এটা শুধু একটি হামলা নয়, বরং কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনকে প্রকাশ্যে উপহাস করা। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি কাতারের উপপ্রধানমন্ত্রী সাউদ বিন আব্দুর রহমান আল থানিকে ফোনে আশ্বাস দেন ইরান শেষ পর্যন্ত কাতারের পাশে থাকবে। প্রেস টিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দোহায় এ ধরনের অভিযান ইসরায়েল একা চালাতে পারে না। যুক্তরাষ্ট্রের উপস্থিতি ছাড়া আল উদাইদ ঘাঁটির আকাশে কোনো বোমা ফেলা সম্ভব নয়, তাই ওয়াশিংটনকেও অভিযুক্ত করেছে তেহরান। ট্রাম্প অবশ্য দাবি করছেন সিদ্ধান্তটা ছিল নেতানিয়াহুর একার। তবে ইরানের কূটনৈতিক মহল বলছে নাটক যেই লিখুক, পরিচালক ছিল আমেরিকা। বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার পর শুধু কাতার নয়, পুরো আরব বিশ্ব ইসরায়েলের বিপক্ষে এক হতে পারে। জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ প্রস্তাবে ১৪২টি দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে। এটিকে ইসরায়েলের জন্য বড় সংকেত হিসেবে দেখছে। যদিও আরব বিশ্বের অনেক দেশ কেবল নিন্দা জানিয়েই থেমে গেছে, ইরান সরাসরি বলছে ইহুদিবাদী শাসনের যুদ্ধযন্ত্রকে এক্ষুনি থামাতে হবে। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি আরব দেশগুলোকে সতর্ক করে বলেছেন, আজ কাতার, কাল তোমাদের রাজধানী। এর ফলে আব্রাহাম চুক্তিতে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া বাহরাইন ও ইউএইও দোহা হামলার নিন্দা করতে বাধ্য হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন এখন ইরান শুধু ইসরায়েল বিরোধী অবস্থানই নয়, বরং কাতারের পাশে দাঁড়িয়ে পুরো আরব বিশ্বকে ঐক্যবদ্ধ হতে বার্তা দিচ্ছে। অন্যদিকে এই হামলা ইসরায়েলকে আরব বিশ্ব থেকে দূরে সরিয়ে দিয়ে ইরানকে নতুন কূটনৈতিক শক্তি এনে দিয়েছে। শেষমেশ দোহায় বোমা পড়লেও কূটনৈতিক ধাক্কাটা পড়ছে ইসরায়েল আমেরিকার উপর। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে অস্বীকার করলেও আড়ালে সবুজ সংকেত দিয়েছে এমনই ধারণা করছে কূটনৈতিক মহল। প্রশ্ন উঠছে, ইসরায়েল আমেরিকা কি মধ্যপ্রাচ্যকে নতুন যুদ্ধক্ষেত্রে ঠেলে দিচ্ছে? উত্তর সময় দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, কাতারের পাশে ইরান আছে এবং থাকবে।